আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। কুরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এখন তোমাদের প্রতিপালক তোমাদের ক্ষমা করতে পারেন, কিন্তু তোমরা যদি পাপাচারের পুনরাবৃত্তি করো তবে আমিও শাস্তি দানের পথে ফিরে যাব। আর আমার নির্দেশ হচ্ছে, পরকালে সকল সত্য অস্বীকারীদের জন্যে জাহান্নামের আগুনই হবে কারাগার। সূরা বনী ইসরাইল আয়াত ৮। আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে, রাগ নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত ১৩৪। কুরআনে পাকে যে বিধিবিধান আল্লাহ নাজিল করেছেন, যারা তা গোপন করে এবং সামান্য বৈষয়িক স্বার্থের বিনিময়ে তা বিসর্জন দেয়, তারা আসলে আগুন ভক্ষণ করে। মহাবিচার দিবসে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদের এ অপরাধ ক্ষমাও করবেন না। তাদের জন্য অপেক্ষা করছে কঠিন পীড়াদায়ক শাস্তি। সূরা বাকারা আয়াত ১৭৪। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, হে নবী, তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, একই কথা। এমনকি তুমি ওদের জন্য ৭০ বার ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ ওদের কখনোই ক্ষমা করবেন না, কারণ ওরা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে। আল্লাহ সত্য ত্যাগীদের কখনো সৎ পথ দেখান না। সূরা তাওবা আয়াত ৮০। আল্লাহ পাক তার সঙ্গে তুলনা করার মতো অপরাধ ক্ষমা করবেন না। এছাড়া অন্যান্য অপরাধের জন্য যাকে ইচ্ছা ক্ষমা করবেন। আল্লাহর সঙ্গে যে অন্য কিছু তুলনা করে সে মহাপাপ করে। সূরা নিসা আয়াত ৪৮। আল্লাহ পাক ইরশাদ করেন, যারা সত্যে বিশ্বাস স্থাপন করার পর সত্য অস্বীকার করে, আবার বিশ্বাস করে পুনরায় অস্বীকার করে, তাদের সত্য অস্বীকার করার প্রবণতা বাড়তে থাকে। আল্লাহ তাদের ক্ষমা করবেন না, আর তারা সত্য পথের সন্ধানও পাবে না। সূরা নিসা আয়াত ১৩৭। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমরা যদি আমার নির্দেশ অনুসরণ করে বড় বড় গুনাহের কাজ থেকে বিরত থাকো, তবে তোমাদের ছোটখাটো পাপগুলো আমি ক্ষমা করে দেব, আর তোমাদের সম্মানজনক স্থানে জান্নাতে দাখিল করব। সূরা নিসা আয়াত ৩১। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, আর আল্লাহ ওয়াদা করেছেন, যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তিনি তাদের ক্ষমা করবেন এবং মহা পুরস্কার দেবেন। সূরা মায়েদা আয়াত ৯।